দুর্দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই, এখন ধাক্কায়া ক্যামেরার সামনে দাঁড়াইবো, দেখ তোর কপালে থুতু মারি আমি বেটা। একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে তুই সিগারেট খাস। দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে, রাষ্ট্রীয় সম্পদ। আর আপনি মনে মনে খুশি হয়েছেন? আপনি কিসের খুশি হয়েছেন? আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন আপনি? কত বড় শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন। 16 বছরের শাসক, কয় বছর? এর চেয়ে ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না। দুপুরবেলা রান্না করেছেন, রান্নার করার পরে খাবারগুলা টেবিলে দেওয়া ছিল, খেতেও পারেন নাই, না খায়া চলে গেছে বাংলাদেশ থেকে। এর চেয়ে বড় শাস্তি কিচ্ছু হতে পারে না। এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার ভীষণ কারণে আপনাকে শিক্ষা দিচ্ছি আমি। আপনি কেন সাবধান হন না? দুপুরবেলা খাবার রান্না করছে, খাবার রেডি, টেবিলে, একটু পরে খাবে। রান্না শেষ, খবর আসছে আপনি আর 45 মিনিট থাকতে পারবেন। কয় মিনিট? আপনি এর বেশি 1 মিনিটও সময় পাবেন না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়? আপনি শাস্তি দিতে যান কেন? আপনি তাকে গালি দেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন? বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমারে জুলুমবাজ বানায়ও না, বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী গো আপনি বলেন, হে আল্লাহ রাজত্বর মালিক তুমি, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও, তুমি যাকে চাও সম্মানিত করো, তুমি যাকে চাও অপমানিত করো, তোমার হাতেই সকল কল্যাণ। আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ নেই। মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য জুলুম করেন না, জুলুম করেন না। ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে পানিতে সুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ জুলুম করেছে, জুতা পিঠা খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে। আমরা হুজুরেরা কত চিল্লাই, কত বুঝাই, মানুষের উপরে জুলুম করেন না, জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে, সেটাও দেখা দিছে কে? আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন? আপনি কি চিন্তা করতে পারেন নিজের লালন পালন করা মুরগি, হাঁস, মাছ দেখছেন না আপনারা? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আচ্ছা, যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ? এরা কোথায় থেকে আসলো? এরা তো ছাত্র ছিল না, এরা তো আন্দোলনকারীও ছিল না, বরং দুর্বৃত্তরা এভাবে উৎ পেতে থাকে শিয়ালের মতো। এরা কখনো সিংহ হতে পারে না, এরা কখনো বীর হতে পারে না, এরা চোরের গোষ্ঠী, চোরেই থাকে। এরা মূলত এভাবে ওত পেতেছিল, যখন সুযোগ পাইল তখনই চুরি ডাকাতি শুরু করে দিল। এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে, আপনাদের দায়িত্ব। কোথাও যদি খবর পান, এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্রওয়ালা আছে। দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়েন না। যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা। দালাল কখনো আপন হয় না। অনেকবার বলছিলাম,
অনেকবার বলছিলাম গরুর বাজারে দালাল আছে না, কথা কন না কেন? দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি? বেশি। হেতের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরুটা, বেচতেও হেতেরে লাগে, কিনতেও দালাল লাগে। আচ্ছা আপনি বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী 16 বছর ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে যারা গেউ গেউ করতো হাড্ডি খাওয়ার জন্য, এখন তারা কই? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি সব সময় মাজলুমের পক্ষে। গত জুমায় বলছিলাম কার পক্ষে? আজকে যারা দুর্বল হয়েছে, আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না। কারণ এক কথায় বুঝাই দিলাম, সে আপনার উপরে অত্যাচার করলো, আপনিও যদি উল্টা তার উপরে অত্যাচার করেন, তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? তাহলে আপনি যে ভালো, আপনি বুঝাইলেন কেমনে? আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। এ ওয়াদা কার? আপনি কি চিন্তা করতে পারেন? মাত্র 45 মিনিট, মাত্র 45 মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে পড়েছিল, এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাইছে। তোদের লজ্জা আছে? আমোদ ফুর্তি করার বিষয় ছিল না, শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদের সাথে যুগে যুগে এমন আচরণই। আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে, কবে দিবে, কবে দিবে, কবে দিবে বলছেন না আপনারা? এখন বলেন দিছে কে? আমার আপনার ধৈর্য নাই। কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি, এটা কি? এটা কি? একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে তুই সিগারেট খাস? দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে, রাষ্ট্রীয় সম্পদ। আর আপনি মনে মনে খুশি হয়েছেন? আপনি কিসের খুশি হয়েছেন? আপনি তার 14 গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে চেয়ারের দাম দেওয়া যাবে না, হেতে চেয়ারে বইয়ে সিগারেট খায়। এই জুলুমের বিচারও কি একদিন? এই জন্য খবরদার, এই পয়েন্টে আমার কথা শেষ। শিক্ষা নেন। কারো উপর অত্যাচার করলে, ইসলামের সাথে দুশ্মনী করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে আলে এভাবেই শিক্ষা দেয়। কিন্তু আপনি উল্টো অত্যাচার করতে যাই, এটা আপনি থামেন, স্টপ। মানুষের সম্পদ লুণ্ঠন করেন না, আপনি ডাকাইত হয়ে গিয়েছেন। আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাইত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায়। কথা কি ঠিক বলি না? দুর্দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই, এখন ধাক্কায়া ক্যামেরার সামনে দাঁড়াইবো, দেখবেন তোর কপালে থুতু মারি আমি বেড়া।